আদম পয়গম্বরের বাজান পৃষ্ঠের মধ্যে দয়াল নবীর নূর, ওই নূর মুবারক বাজান আদম থেকে শীষ থেকে আনুশ থেকে কায়নান থেকে মেখালাইল থেকে ইয়ারিদ থেকে আখনুক থেকে মুতাওয়াসসিলা থেকে লামেক থেকে নূ থেকে সাম থেকে আরফাকশাদ থেকে রাউ থেকে গাবের থেকে ফালেক থেকে শালেক থেকে নাহু থেকে তারেহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ। বাজানদি ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল ও জাবিগুল্লাহ, আস্তে 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 বাজান আমার দয়াল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পরে বাজান দাদা আব্দুল মুত্তালিব কাবার প্রাঙ্গণে ঘুমাচ্ছেন, জুরকন মারহাবা। বাজান উনি যখন বিবাহ করলেন উনি কাবার মাঠের মধ্যে কাবার প্রাঙ্গণে ঘুমাচ্ছেন। বাজান আমি তো কাবা শরীফের কাছে গেছি, আপনি যদি কাবা শরীফ দেখেন দুনিয়ার সব কিছু আপনি ভুলে যাবেন। আরে কাবা শরীফ এত সুন্দর, আপনি কাবা শরীফে যাবেন বাজান, আপনি দুনিয়ার সব কিছু ভুলে যাবেন। ওরে বাজান কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, ওরে বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না। ও গো ও বাইতুল্লাহ, সবাই জবান খুলে ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজেরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না। ও গো ও বাইতুল্লাহ, সবার কিন্তু হাজেরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হয় না। সকল হাত তুলে কোন একদিন না একদিন যাওয়া হবে, বলেন সকল একসাথে ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজেরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না। ও গো ও বাইতুল্লাহ, জোরকন মারহাবা। এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন দাদা আব্দুল মুত্তালিব কাবার প্রাঙ্গণে ঘুমাচ্ছেন। হঠাৎ করে উনি স্বপ্ন দেখতেছেন বাজান কাবা শরীফ থেকে একটা গাছ উঠলো বাজান। ওই গাছটা বড় হতে 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 বাজান আসমান পর্যন্ত লম্বা হয়ে গেছে, জোরকন মারহাবা। বাজান তার ঢালপালা গুলো বাজান পূর্ব থেকে মাসিক পর্যন্ত ঢালপালা ছড়িয়ে গেছে। হায় গায়ে দাদা আব্দুল মুত্তালিব কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম ওই গাছের ভিতর থেকে এমন একজন মানুষ, এমন একটা বাচ্চা, যেই বাচ্চা গাছের থেকে বের হয়েছে ওই বাচ্চা থেকে এমন আলো বের হয়েছে সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। আমি দেখলাম একটা বাচ্চা গাছের সামনে দাঁড়ায় আছে, ওই বাচ্চার চেহারা নূরান্বিত হয়ে গেছে। আমি দেখলাম কুরাইশের কিছু মানুষ ওই গাছের ভিতরে ঢুকে গেছে। আমি যখন ঢুকতে গেলাম তখন ওই ছেলে বলে যারা আপন মানুষ তারা ঢুকে গেছে, আপনি ঢুকতে পারবেন না। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, আমি চলে গেলাম। তখন বাজান মক্কার মধ্যে জ্যোতিষী একটা মহিলা ছিল, ওই মহিলার কাছে দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। ডাক দেয়া কয় মা গো মা, ও মা, আমি গতকালকে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। যেই স্বপ্নের মধ্যে একটা বালককে দেখলাম, যেই স্বপ্নের মধ্যে একটা গাছকে দেখলাম, ওই গাছটা লম্বা হতে হতে আসমান পর্যন্ত লম্বা হয়ে গেছে, তার ডালপালাগুলো বাজান পূর্ব থেকে মাসিক পর্যন্ত লম্বা হয়ে গেছে। ও মা, সব মানুষ গাছের মধ্যে ঢুকলো, আমি ঢুকতে পারলাম না। আমি এমন একটা বাচ্চাকে দেখলাম, ওই বাচ্চাটাকে তুমি বলো। জ্যোতিষী মহিলা বলে আপনার বংশধর দিয়ে আল্লাহ পাকের হাবিব দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে কইতে না মারহাবা। আপনার বংশধর দিয়ে আল্লাহ পাকের হাবিব দুনিয়ার মধ্যে আগমন করবে। ওরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। ও দয়াল নবীজি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা। সকলে হাত তুলে যারা মদিনা যাইতেছেন সকলে হাত তুলে ও দে দে পালে তুলে, দে দে
মাঝি হেলা করিস না, মাঝি বায়না করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ওরে মদিনা না দেখা তো कुछ भी ना देखा, मदीना ना देखा तो कुछ भी ना देखा। मोहम्मद का रोजा है जन्नत का नक्शा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। यतीमों का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना। एक बार देखा दो शाहे मदीना, एक बार देखा दो शाहे मद। हाथ दे दे पाले तुले, दे दे पा। মাঝি হেলা করিস না, মাঝি বায়না করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা মাঝি। জোরে কোন মারহাবা। কষ্ট হয়নি? কইন বাজান কষ্ট হয় তাহলে ছাড়া দিমু বাজান। চলবে না চলবে না ইনশাআল্লাহ। এখনো মিলাদুন নবী বহুত দেরি। জোরে কোন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন দেখেন দাদা আব্দুল মুত্তালিব তো খুশি। জোরে কোন মারহাবা। ওনার মাধ্যমে দয়াল নবী আগমন করবে। এখন আমার দয়াল নবীজির নূর মুবারক ট্রান্সফার হয়ে বাজান বাবা আব্দুল্লাহর কাছে চলে গেল। যাওয়ার পরে হায় গায়ে মক্কার অলিতে গলিতে উনি যখন ঘুরতেন, মক্কার মহিলারা ওনার পিছনে পিছনে ঘুরতেন। কেন জানেননি? সকল মহিলা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে। খাজা আব্দুল্লাহকে বাজান বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে। সকল মহিলা জানে তাওরাত কিতাবে পাইছে আব্দুল্লাহর কপালের মধ্যে দয়াল নবীজির নূর মুবারক। এরে বাজানদি উনি যখন শিববীর পর্বতে উঠতেন, উঠার পরে বাজান উনি সেজদা দিতেন। জুরুকান মারহাবা। উনি যখন পাহাড়ে উঠতেন বাজান হায় গায় উনি সেজদার মধ্যে পড়ে থাকতেন। অনেকে কয় আমার দয়াল নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। আরে বাজান রে, আমার দয়াল নবীর আব্বা আম্মা নিঃসন্দেহে জান্নাতি। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে উনি যখন পাহাড়ের মধ্যে উঠতেন বাজান ওনার পিঠটা দুই ভাগ হয়ে যেত। এবার আমার নবীজির নূর মুবারক বাজান আসমানে উঠতো। আসমানে ওঠার পরে কিছুক্ষণ পরে আবার আসতো, আবার দুই ভাগ হয়ে বাজান পূর্ব দিকে যাইতো, আবার বাজান মাশরিকে যাইতো বাজান। আবার নূরটা আব্দুল্লাহর পিঠের মধ্যে ঢুকে যাইতো, ওনার পিঠটা বাজান আবার আগের মতো হয়ে যাইতো। উনি যখন শিববীর পর্বত থেকে নামতেন, উনি যখন পাহাড় থেকে নামতেন বাজান রে, যেই গাছটা মরা উনি যেই গাছের সামনে দিয়ে যাইতেন ওই গাছটা জিন্দা হইয়া যাইতো। বাজান রে, যেই ক্ষেতের মধ্যে ফসল হয় না উনি যেই ক্ষেতের সামনে দিয়ে যাচ্ছেন বাজান ওই ক্ষেতের মধ্যে ফসল হতো। এখন মক্কার মহিলারা বাজান ওনাকে বিবাহের জন্য পাগল হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ একদিন বাজান শিকারে বের হলেন। ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা জানে বাজান রে হযরতে আব্দুল্লাহর কাছে বাজান আমার দয়াল নবীজির নূর মুবারক আছে, ওনাকে কতল করতে পারলে বাজান আমার নবী আর দুনিয়ার মধ্যে আগমন করতে পারবে না। ইয়াহুদিরা জানে। এখন 17 জন ইয়াহুদি তলোয়ার মধ্যে 20 মাইখা বাজান ওনাকে কতল করার জন্য বাজান এসে গেছে। মক্কাতুল মুকাররমা এসে গেছে। হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শিকারে বের হলেন, একাকী বের হলেন, উনি যাইতে 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 একটা গহীন জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পরে ওই যে ইয়াহুদি যারা তলোয়ারের মধ্যে 20 মেখে আনছে ওনাকে বাজান শহীদ করে দিবি। দূর থেকে বাজান নে মা আমেনার আব্বা জান হযরতে ওহাব উনিও দেখলেন বাজান, দেখতেছে পিছন থেকে ইয়াহুদিরা বাজান ওনাকে কতল করবে। উনি দেখলেন যখন ইয়াহুদি তলোয়ার উঠায় হঠাৎ করে তারা অদৃশ্য হয়ে যায়। জোরে কইতে না মারহাবা। কোন আমার নবীরে রক্ষা করবে কে? জবান খুলে কোন কে? বাজান দেখেন আমার নবীজির নূর মুবারক হযরতে খাজা আব্দুল্লাহর কাছে হায় গায় যখন তারা তলোয়ার নিয়ে ওনাকে মারতে যায় তারা অদৃশ্য হয়ে যায়। উনি তো আশ্চর্য হয়ে গেলেন। আম্মা জান আমেনার আব্বা জান উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি দৌড়াইয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় হুজুর আমি আমার মেয়ের প্রস্তাব নিয়ে আসছি,
আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চাই, জোরে কোন মারহাবা। উনি আর দেরি করলেন না, উনিও শুনেছে মা আমেনা নিষ্ঠাবান, মা আমেনা পবিত্র, জোরে কোন মারহাবা। মা আমেনার দিকে দুনিয়ার কোনো মানুষ তাকাতে পারে নাই, দুনিয়ার মানুষের কাছে উনি যান নাই, উনি হলেন পবিত্র। বাজান রে, আব্দুল্লাহর সাথে মা আমেনার বিবাহ দিলেন, আমার দয়াল নবীজির আম্মা জানের সাথে বাজান আব্বা জানের সাথে বিবাহ হলো। হওয়ার পরে বাজান আমার দয়াল নবীজির নূর মুবারক আম্মা জানের পেটের মধ্যে আসলো। এখন বাজান রে, প্রথম মাসে হযরতে আদম পয়গাম্বর, যখন মারহাবা বাজান, হায় হায়, একে একে বাজান 9 জন নবী আসলেন। আসার পরে আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন। দুনিয়ার মধ্যে আগমন করার পরে বাজান দেখেন কেমনে দুনিয়ার মধ্যে আগমন করে। মা মেনা কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার মা বোনরা তো বমি করে, দুনিয়ার মা বোনদের বাজান পেট বড় হয়ে যায়। মা মেনা কয় দুনিয়ার মানুষ, আমার কোনো বমি বমি বা ভয় নাই, জুড়ে কোন মারহাবা, আমার কোনো পেটটাও বড় হয় নাই। এখন দেখেন মা মেনা কয় দুনিয়ার মানুষ, আমার মধ্যে মোহাম্মদ যতক্ষণ ছিল আমার খুব শান্তি লেগেছে, জুড়ে কোন মারহাবা। হায় হায়, আমার দয়াল নবী যখন বাজান দুনিয়ার মধ্যে আগমন করলেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে বাজান সোমবার শুভ সাদিকের সময় আমার দয়াল নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। দুনিয়ার মধ্যে যখন আগমন করেছে বাজান রে, জুলুম দূর হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যখন আগমন করেছে জেনা দূর হয়ে গেছে, দুনিয়ার মধ্যে আগমন করেছে জুয়া দূর হয়ে গেছে, দুনিয়ার মধ্যে আগমন করেছে দাসপ্রথা দূর হয়ে গেছে, দুনিয়ার মধ্যে আগমন করেছে জীবন্ত কন্যাকে ফুঁতে ফেলা, এই প্রথা দূর হয়ে গেছে। আমার নবী এসেছে, অন্ধকার দূর হয়ে গেছে। আমার নবী এসেছে, জালেম বাদশার বাজান সিংহাসন পড়ে গেছে। আমার নবী এসেছে, মূর্তিরা সব আমার নবীর কদমে সেজদা দিল। হাত তুলে কোন ঠিক না বেঠে বাদান, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, অন্ধকার দূর হয়ে গেছে। এই জন্য তো বলা হয় আমার নবী যখন বাজান রে দুনিয়ার মধ্যে আগমন করছেন, ওরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা 2 নয়ন। আসলেন নবী পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা 2 নয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর। হাত তুলে ওরে নারায়ে তাকবীর। এটা পরীক্ষা হয়ে যাক, জোরে কোন মারহাবা। একটু গুমটা দূর করেন বাজান, হাসাইনি হোসাইনি আজমিরি বাগদাদি, জোরে কোন মারহাবা। এই যে এই পাশ হলো হাসাইনি, এই পাশ হোসাইনি, আপনারা চুপ থাকবেন, আপনারা হাত তুলে বলবেন, কষ্ট হবে বাজান? আমার নবীকে ডাক দিলে খুশি কে? আল্লাহ। আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন ওরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা আওয়াজ করছেন, আপনারা বলেন ওরে নারায়ে তাকবীর। আপনারা জিততে গেছে, জোরে কোন মারহাবা। আরেকবারকে সুযোগ দিব বাজান তাদেরকে, আপনারা চুপ থাকেন, সবাই হাত তুলে কোন ওরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা বলেন ওরে নারায়ে তাকবীর। এবার সবাই একসাথে হাত তুলে কোন ওরে নারায়ে তাকবীর। ওরে নারায়ে হাত তুলে নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ। নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার বলেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ, জোরে কোন মারহাবা।
এখন দেখেন বাজান আমার দয়াল নবী আগমন করছে, আমার দয়াল নবী আগমন করার পরে বাজান ঈদে মিলাদুন নবী আমরা ওই দিনকে বাজান মিলাদুন নবী হিসাবে পালন করি। ওই দিন বাজান আমরা জুলুস করি, ওই দিন আমরা খুশি উদযাপন করি বাজান। ইসলামিক মাইন্ডে নিবেন আপনি বাজান, আপনি শরীয়ত ভাবে আমরা ইসলামী মাইন্ডে বাজান আমরা দয়াল নবীর মিলাদুন নবী পালন করি। এখন দেখেন ওই মিলাদুন নবী শুধু আমরাই পালন করি নাই, ওই মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পালন করেছেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বাজান। সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, রুহু জগতে আল্লাহ তাআলা আগে মিলাদুন নবীর মাহফিল করছেন। যেরকম মারহাবা। আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিলেন, ও নবীগণ আপনাদের যে কিতাব দিয়েছে আমি ওই কিতাবকে সত্যায়ন করার জন্য এমন একজন রাসূল আসবে, আপনারা কি তার প্রতি ঈমান আনবেননি? তারা বলতেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা ঈমান আনবো, আমরা তাকে সাহায্য করব। তারা সবাই বাজান ক্বালু আকরারনা, এই স্বীকারোক্তি দিলেন। আল্লাহ বলে আপনিও সাক্ষী থাকেন, আমরাও সাক্ষী থাকলাম, আপনারাও সাক্ষী থাকেন, আমি আল্লাহও সাক্ষী থাকলাম। তাহলে বাজান এই যে মিলাদুন নবীর মাহফিল বলেন তো প্রথম করছেন কি? কয় আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, ওরে যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। হাত তুলে কোন ঠিক না বেটে? যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন মুনাফিকরা দেখে না। ঈমানদারগণ জুলুস করো না, বলেন ঈমানদারগণ জুলুস করো না। সকাল কোন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান জমিন সাজাও সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না। যেরকম মারহাবা। এখন দেখেন বাজান আল্লাহ মিলাদুন নবী পালন করছে। এখন দেখেন বলবেন রায়হান হুজুর আমার নবীকে মিলাদুন নবী পালন করছিনি। বাজান আমি সহিহ মুসলিম শরীফ খুললাম বাজান, আমার দয়াল নবী সোমবার দিন আমার দয়াল নবী রোজা রাখতেন। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সোমবার দিন যে রোজা রাখেন এই রোজা সম্পর্কে আপনি বলেন। আমার নবী কয় উম্মত রে ইয়াউমা উলিদতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া, দুনিয়ার মানুষ শোনো শোনো, এই দিন আমি জন্মগ্রহণ করছি, এই দিন আল্লাহ পাক আমার উপর কোরআন নাজিল করছেন, এই জন্য আমি রোজা পালন করি। জোরে কইতে না মারহাবা। তাহলে বোঝা গেল আমার নবী নিজে স্বয়ং বাজান মিলাদুন নবী পালন করেছে। হায় গায় মিলাদুন নবী পালন করলে কি লাভ? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। হায় গায় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী উনি প্রত্যেক বছর ওনার দরবারের মধ্যে মিলাদুন নবী করতেন। প্রত্যেক বছর বাজান জুলুস করতেন। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাগদাদের মধ্যে একজন মহিলা ছিল, ওই মহিলা গরিব, তার কোনো এমন কোনো সম্পদ নাই, একটা মেয়ে আছে বাজান, জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে থাকে। এখন মা ডাক দিয়া কয় সন্তান রে
ও সন্তান, সন্তান রে, আমি শুনেছি গাউসে পাকের দরবারে জুলুস হয়, গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর রাতে ইবাদত হয়, জিকির আজগার হয়। চলো আজকে আমরা গাউসে পাকের দরবারে গিয়ে মিলাদুন নবী করব। যেইভাবে বাজান চুন্নাপাড়ার জমিনে মিলাদুন নবীর মাহফিল হয়, এখন দেখেন তারা তো গরিব, তারা তো একাকে মাহফিল করতে পারবে না। এই জন্য অংশগ্রহণ করার জন্য আমার গাউসে পাকের দরবারে যাওয়ার জন্য নিয়ত করেছে। মার মেয়েদেরই করলো না, হাঁটতে 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 বাজান আমার গাউসে পাকের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে দারোয়ান দাঁড়ায় আছে, ডাক দিয়া কয়, হুজুর আমরা অনেক দূর থেকে আসছি হুজুর, আমরা গরিব মানুষ, আপনি একটু আমাদেরকে গাউসে পাকের দরবারে ঢুকতে দেন, যাতে করে আমরা মিলাদুন নবী পালন করতে পারি, যাতে করে আমরা দয়াল নবীজির জুলুস পালন করতে পারি, যাতে করে আমরা ইবাদত করতে পারি। এখন দারোয়ান ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনাদেরকে দাওয়াত করা হয়েছে নি? এখন মায়ের চোখ দিয়ে বাজান টপ টপ করে পানি পড়ে। ও হুজুর গো, আমরা তো জানি সারা পৃথিবীর মানুষ এখানে আসি, অনেক মানুষ এখানে আসি, বাগদাদের অনেক মানুষ এখানে আসি, আমরা গরিব মানুষ, আমাদেরকে একটু গাউসে পাকের দরবারে ঢুকতে দেন। কয় না, আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এবার ওই কন্যার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমরা গরিব বলি আমাদেরকে আজকে গাউসে পাকের দরবারে ঢুকতে দিল না। বাজান রে, এখন দেখেন মা কয়, সন্তান রে, ও সন্তান তুমি আর কান্না করিও না। কয় চলো আমরা গাউসে পাকের দরবারে যাব না, আমরা আমাদের ঘরের মধ্যে মিলাদুন নবী পালন করব। কয় চলো, আমার ঘরে খেজুর আছে, আমি খেজুর দিয়ে নবীর মিলাদুন নবী পালন করব। এখন দেখেন বাজান, মার মেয়াদ দেরি করলো না, আমার গাউসে পাকের দরবার থেকে হাঁটতে হাঁটতে ওনাদের চোখ দিয়ে পানি পড়ে। কেন জানেননি? গাউসে পাকের দরবারের সাড়ম্বরের সাথে, অনেক সুন্দরের সাথে বাজান মিলাদুন নবী পালন হয়, সমস্ত মানুষ সেখানে দেখতে যায়। ওই মার মেয়ে গরিব, ওই মার মেয়েকে কেউ চিনে না, এই জন্য তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। এখন মায়ের চোখ দিয়ে পানি পড়ে, সন্তানের চোখ দিয়ে পানি পড়ে। এই দুইজন হাঁটতে 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 বাজান তারা ঘরের মধ্যে চলে গেল। মাগরিবের আজান দিল, মাগরিবের নামাজ তারা দুইজন মিলে পড়লো। বাজান রে, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করলো, আবার বাজান এশার আজান হলো, এশার নামাজ পড়লো, এশার নামাজের পরে তারা বাজান কোরআন তেলাওয়াত করলো, জিকির করলো। এবার মা তার মেয়েকে আমার দয়াল নবী সম্পর্কে বলতে বলতে রাতের যখন গভীর হয়ে গেল, মা তখন তাহাজ্জুদে দাঁড়ায়া গেল। দাঁড়ানোর পরে বাজান হঠাৎ করে বাজান গভীর রাতে কে যেন দরজার মধ্যে করাঘাত করে মেয়ে যায় দরজা খুললো, দেখে একটা পাগড়ি পরা মানুষ। জোরে কর মারহাবা। কি আপনি গাউসে পাক? জোরে কর মারহাবা। আপনার দরবারে আজকে না মিলাদুন নবী পালন হচ্ছে, আমরা দুইজন আপনার দরবারে গেছি, কিন্তু আপনার দারোয়ান আমাদেরকে ঢুকতে দেয় নাই। এখন আপনি কেন আমাদের ঘরের মধ্যে আসলেন? গাউসে পাকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয়, মা গো মা, আমি যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে আমি বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম আমার দয়াল নবী মায়ার নবী দেখলাম আপনাদের ঘরের সামনে হাজির হইয়া গেছে। আমি দেখলাম দয়াল নবী আমার দরবারে আসে নাই। কয় জানেননি কেন? ওই যে আপনারা আমাদের ঘরে, আমার ঘরে যেতে পারেন নাই, আমার দরবারে যেতে পারেন নাই, এই জন্য দয়াল নবী আপনার কাছে এসে গেছে। ও মা, আমাকে ক্ষমা করে দিবেন, আমি বুঝতে পারি নাই। এখন দেখেন, তাহলে বোঝা গেল বাজান, যেই ব্যক্তি মিলাদুন নবী পালন করে আমার দয়াল নবীর সাথে তার দিদার হয়। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বাজান আমরা প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করি। বাজান মিলাদুন নবী বেদাত বলবেন না, আপনি না করবেন কোনো সমস্যা নাই, আমরা মহব্বতে করব। কথা কয় নাই বাজান, ঝগড়াঝাড়ি দরকার নাই, মারামারি দরকার নাই, হানাহানি দরকার নাই, গালাগালি দরকার নাই। আপনি করবেন না, আপনি করিয়েন না, আমরা দয়াল নবীর মিলাদ করব, আমরা দয়াল নবীর কিয়াম করব, আমরা মহব্বতে করব, আমাদের কোনো দলিল লাগবে না, আমরা মহব্বতে দয়াল নবীকে পাবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? আরে মহব্বত শুধু আমরাই করি না, সিদ্দিক আকবরও করেছেন। জোরে কোন মারহাবা। আরে মহব্বত শুধু আমরাই করি না,
মোহাব্বত হযরতে ফারুক আজম করেছেন। মোহাব্বত শুধু আমরাই করি না, মোহাব্বত হযরত ওসমান জিন্নুরাইন করেছেন। মোহাব্বত শুধু আমরাই করি না বাজান রে, মোহাব্বত মাওলা আলী করেছেন। সিদ্দিক আকবরকে আমার নবী কত ভালোবাসে, জোরে কোন মারহাবা। বাজান আমি যখন তাফসিরে কবির খুললাম, মারহাবা কোন, আমি যখন তাফসিরে কবির খুললাম বাজান রে, সেখানে একখানা হাদিস পেলাম, সেখানে একটা বয়ান পেলাম বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসিরে কবির মধ্যে নোট করতেছেন, আমার নবী একদিন বাজান আংটি বানাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি আজকে বাজারের মধ্যে যাইবা, এই আংটির মধ্যে আল্লাহর নাম লিখবা, জোরে কোন মারহাবা। তুমি বাজারের মধ্যে যাইয়া তুমি আংটির মধ্যে আল্লাহ নাম লেখা আনবা। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, কয় নবী গো আপনি যেটাই বলবেন আমি সেটাই করব, আপনার জন্য আমার জান হাজির, জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে আমার দয়াল নবী থেকে বাজান এবার আংটি মুবারকটা নিয়ে গেলেন সিদ্দিক আকবর। এখন হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, উনি চিন্তা করে কয় হায় গায়, আমি তো আজকে আল্লাহ চিনতাম না, যদি আমার নবী আল্লাহকে না চিনাইতো, আমি তো মূর্তির পূজা করতাম, আমার নবী তো আল্লাহকে চিনাইছে, কেন রে দয়াল নবী শুধু আল্লাহর নাম লেখার জন্য বলছে। আবু বকর কয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শোনো, দয়াল নবী যেহেতু আল্লাহকে ভালোবাসে সেই জন্য আল্লাহর নাম লিখছে, আমি তো দয়াল নবীকে ভালোবাসি, আমি নবীর নামও লেখা দিব। এখন দেখেন সিদ্দিক আকবর এই কথা বলার পরে উনি মনে মনে আমার নবীর জন্য কান্না করেন। আরে কেন করবে না, নবী তো সিদ্দিক আকবরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইছেন। সিদ্দিক আকবর আমার দয়াল নবীর জন্য কত পাগল ছিল বাজান। সেখান থেকে উনি আংটিটা নিয়ে যাইতে 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 আংটিওয়ালার কাছে চলে গেল, ডাক দিয়া কো ভাইজান, ও ভাইজান, আপনি আংটির মধ্যে মুহাম্মদের নামের সাথে আপনি আল্লাহর নামটা লিখবেন, আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটা লিখবেন। কোনো সমস্যা নাই, আমি লেখা দিব বাজান। এবার আংটির মধ্যে বাজান আংটিওয়ালা আল্লাহর নাম লিখছে বাজান, আল্লাহর নাম খোদাই করছে বাজান, আমার দয়াল নবীর নাম আল্লাহর নামের সাথে লিখছে। লেখার পরে সিদ্দিক আকবরের মন তো খুশি যে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম, মুহাম্মদের নামের সাথে আল্লাহর নাম। আল্লাহ তো কোরআনুল কারিমে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কইছে তোমরা যদি আমার বন্ধুরে মোহাব্বত করো তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসলা। এখন দেখেন সিদ্দিক আকবর তো দয়াল নবীকে ভালোবেসে দয়াল নবীর নামটা আল্লাহর সাথে লিখে দিয়েছে। সিদ্দিক আকবর বাজান আর দেরি করলো না, দৌড়াইতে 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 আমার নবীর কাছে গেলেন। আমার নবীকে, আবু বকর, ও আবু বকর, তুমি কি আংটি আনছনি? সিদ্দিক আকবর কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আংটি আনছি। আমার নবী মুস্কি হেসে দেয়। আমার নবীকে, আবু বকর, বুঝলাম তুমি আমার নাম আল্লাহর নামের সাথে খোদাই করে আনছো, আমি দেখি এখন তোমার নাম। সিদ্দিক আকবর কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি আমার নাম লিখি নাই, খোদা কি কসম, নবী গো আপনার নাম লিখছি। হঠাৎ করে গায়েবী আওয়াজ আসছে, কয় বন্ধু, ও বন্ধু, আমি না বলেছি আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, এই জন্য আপনার নামের সাথে আবু বকরের নাম আমি কুদরতি ভাবে লেখা দিছি। জুরকন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে না, মনে হয় কষ্ট হচ্ছে বাজান। হ্যাঁ খাইছে, জুরকন মারহাবা। এখন দেখেন বাজান মেশকাতুল মাসাবির হাদিস, জুরকন মারহাবা। আচ্ছা এবার কোন আপনারা কোন, সালমান পার্সি বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? হ্যাঁ আরে না, সালমান পার্সি। আমি শুনলাম নাকি নবী সাহাবীদের মধ্যে সালমান পার্সি অনেক সুন্দর ছিলেন, জুরকন মারহাবা। এখন কোন, সালমান পার্সি না ইউসুফ নবী? অনেকে কনফিউশনে পড়ে গেছে। ইমান দুর্বল করলে হবে না, দাজ্জাল আসবে, আসার পর বলবে তোমরা আমার খোদা মানো, আপনারা খোদা মানবেন? দেখবেন তার হাতে স্বর্ণ, তার হাতে জান্নাত, তার হাতে জাহান্নাম, তার হাতে সব কিছু আছে। এখন আপনি আরে খাইছে জান্নাত জাহান্নামও আছে, উনি মনে খোদা, যেরকম নাউজুবিল্লাহ। কি আপনি ইমান দুর্বল করে ফেলবেন? আপনারা শুনেছেন উত্তরবঙ্গে 43টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে, শুনেন না? শুনেন নাই? উত্তরবঙ্গে 43টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে।
যদি বলেন তো সুন্নাহ পাড়ার জমিনে কোনো ব্যক্তি এসে বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা নবীর মহব্বত ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, বলেন তো আপনারা কি ইসলাম ধর্ম ছাড়বেন? হাত তুলে কোন ছাড়বেন? আমরা মরে গেলেও ইসলাম ধর্ম ছাড়বো? এবার দেখেন গভীর মনোযোগ। কেউ বলেছেন ইউসুফ নবী, কেউ বলছেন সালমান। হ্যাঁ, ইউসুফ নবী সুন্দর, যেরকম মারহাবা। কেন সুন্দর? যে কুরআনুল কারীমের মধ্যে আমরা পেলাম ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? কেমন সুন্দর। জুলেখা কয় তোমরা বলছো ইউসুফ নবী সুন্দর না, আমি কইলাম জুলেখা কয় আমি ইউসুফ নবী এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে আমি দেখে ওনার প্রেমে পড়ে গেলাম, ওনার জন্য পাগল হয়ে গেলাম। আমরা বিশ্বাস করি না। মিশর রমণীরা বলতেছে তোমরা কমলা লেবু রাখবা আর তোমরা একটা ছুরি রাখবা, তো যখন উনি আসবে তোমরা তার দিকে তাকায়া থাকবা। তখন সবাই বাজান তার দিকে তাকায়া কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এখন দেখেন আমার নবী সুন্দর বেশি না ইউসুফ নবী? আরো জোরে। কোন নবীর জন্য তো কিছু কাটে নাই। আল্লাহু আকবার। এখন দেখেন প্রমাণ। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে বাজান। নবীর শান যেহেতু বলতেছি, নবীর শান অনেক কথা আসবে, আপনি একটু কষ্ট করে বসেন। জোরে কোন মারহাবা। আমি ছোট মানুষের কি বাজান এত কিছু পারি না বাজান, এলাম কালাম নাই বাজান, জামিয়াতে পড়ছি। মারহাবা কোন বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন মিশকাতুল মাসাবির হাদিস দেখবেন সুন্নাহ পাড়ার জমিনে মা বোনরা বৈশা বৈশা কয় সুন্নাহ পাড়ার দক্ষিণ পাড়ার অমুক জামাই খুব সুন্দর, আমরা শুনছি। এখন নবীর বিবিগণ বসে বসে কয় হযরতে আদম নবী অনেক সুন্দর। আরে কোন না, আদম নবী না, আরেকজনকে হযরতে ইব্রাহিম নবী সুন্দর, আরেকজনকে ইব্রাহিম নবী না, হযরতে ইউসুফ নবী নাকি সুন্দর। নবীজি বলেছে ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছে, তার মানে ইউসুফ নবী সুন্দর। ওনারা আলাপ করতেছে। আয়েশা কয় নবীর বিবিগণ, আমি আয়েশা কইলাম আমার নবী বেশি সুন্দর। কেমনে সুন্দর একটু বইলা দেন। আম্মা জান আয়েশা কয় শোনেন, যখন দয়াল নবী তাবুক যুদ্ধ থেকে আমার ঘরে আসলেন, আসার পর আমি দেখলাম দয়াল নবীজির চুল মোবারকে বালি লেগে আছে, দয়াল নবীজির বডি মোবারকে বালি লেগে আছে। আমি ডাক দিয়া কইলাম নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি আপনি কি গোসল করবেন নি? আমার নবী কহ আমি গোসল করব। আম্মা জান আয়েশা দেরি করলেন না, বাজান পানি নিয়ে আসলেন, গরম পানি নিয়ে আসলেন। আমি হাদিসেও পাইছি বাজান স্বামী স্ত্রী গোসল করলে মহব্বত বাড়ে। জোরকন মারহাবা। স্বামী স্ত্রী একসাথে বাজান গোসল করলে মহব্বত বাড়ে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আম্মা জান আয়েশা কয় নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য জলছকি আনছি, আপনি জলছকির মধ্যে বসেন। আমাদের দেশের মধ্যে এখন জলছকি দেখা যায় না, আমাদের দেশের মধ্যে এখন ওয়াশরুম হয়ে গেছে, আমাদের দেশের মধ্যে কল হয়ে গেছে, আমাদের দেশের মধ্যে পুকুর হয়ে গেছে। এই জন্য এখন মানুষ পুকুরে গোসল করে, বাজান ওয়াশরুমে গোসল করে। আমার দয়াল নবীজি বাজান পানি পরিমাণ মতো দিয়ে বাজান গোসল করতেন। জোরকন মারহাবা। পরিমাণ মতো পানি দিয়ে বাজান ওযু করতেন। আজকে তো মসজিদের ট্যাপ ছাইরা দেয় আর পানি যায় খবর নাই। কথা কয় না বাজান নেই। পানি যে অপচয় হচ্ছে আপনাদের খবর নাই। একদিন পানি থাকবে না, একদিন পানি থাকবে না, আপনি আফসোস করবেন আপনি যখন অপচয় করছেন। এখন দেখেন আমার দয়াল নবীর জন্য গরম পানি নিয়ে আসলেন আম্মা জান আয়েশা। দয়াল নবী জল চকির মধ্যে বসলেন। নবী কয় আয়েশা রে তুমি পানি ঢালো। জোরকন মারহাবা। কয় আয়েশা আয়েশা রে তুমি আমার উপর পানি ঢালো। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা আমার দয়াল নবীর উপর পানি ঢালতেছেন। হঠাৎ করে আমার দয়াল নবী খেয়াল করলেন পানির মধ্যে লাল রক্ত দেখা যায়। আমার নবী দেখলেন আয়েশার একটা বৃদ্ধাঙ্গুলি জলচকির নিচে পড়ে গেছে। আয়েশার কিন্তু খবর নাই। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা তোমার কি খবর নাই? তোমার বৃদ্ধাঙ্গুলি থেকে রক্ত বের হচ্ছে। আয়েশা কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি এত সুন্দর, দুনিয়ার মানুষ যদি আপনার নূরানি চেহারা দেখতো কলিজা কাটলে খবর থাকতো না। জোরে কইতো না মারহাবা। কলিজা কাটলে খবর থাকতো না। এই জন্য কয় বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না, কলিজা কাটলেও টের পাবি না।
ওরে পাবি না হাদিসে পাকে এর বর্ণনা। সকলে হাত তুলে বলবেন, ওরে যে মদিনায় যাইবে নবীর দিদার, যে মদিনায় নবীর দিদার শাফাত করবেন শাহে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকে এর বর্ণনা, হাত তুলে কোন হাদিসে পাকে এর বর্ণনা। যে মদিনায় যা নবীর দিদার, যে মদিনায় যা নবীর দিদার পাইবে শাফাত করবেন শাহে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। জোরকন মারহাবা। পাগলা হাদিয়া দিছে তা তো নাচ গাইতে হইব, জোরকন মারহাবা। তার এখানে আশেক আছে, আসেনিও বাজান। আর একটা নাতের রাসূল আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায়। সকলে একসাথে হাত তুলে কোন, ওরে আমারে মদিনায় দয়াল নবীজি আমারে সবাই জবান করে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে বাজান। যেখানে যায় কিছু পাগল তাকে হাদিয়া দিয়া দেয়, যেরকম মারহাবা। রবল তো পাগল, কথা কোন ঠিক কিনা বাজান? রবল ভাই আপনি কষ্ট পাইছেন পাগল কইছি যে বাজান। এই রবল ভাই পাগল মানে নবীর আশেক, যেরকম মারহাবা। বাজান আপনাদের দোয়াতে চট্টগ্রামে পুরা 12 রবিউল আউয়াল আমার প্রোগ্রাম ছিল, মারহাবা কয় না। পুরো 1 মাস চট্টগ্রাম প্রোগ্রাম করছি বাজান। আনোয়ারার মেরিন একাডেমি বলেন, এই বটতলি বলেন, মারহাবা কয় না। যত জায়গা আছে রাঙ্গুনিয়া কোন, আগ্রাবাদ কোন, চট্টগ্রাম সাতকানিয়া বলেন, চন্দনাইশ বলেন, গাছবাড়িয়া বলেন বাজান, আপনার এদিক দিয়ে আপনার এই ফটিকছড়ি বলেন বাজান, মহেশখালী প্রোগ্রাম আছে আবার সামনে, মহেশখালী করছি বাজান, যেরকম মারহাবা। সব জায়গায় চট্টগ্রামে আল্লাহ আমার কবুল করছে, মারহাবা কোন। সকলে একসাথে হাত তুলে কোন, ওরে আমারে মদিনা দয়াল নবীজি আমারে সকলে হাত তুলে। যারা মদিনা যাইতেছেন তারা হাত তুলে কোন, দেখবেন একদিন যাওয়া হয়ে যাবে, তাহাজ্জুদ পড়ে কইবেন, ওরে আমারে মদিনা দয়াল নবীজি আমারে নবীজি। কত মানুষ যাই মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ যাই মদিনায় আমি কাঁদি। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি। সহাত যখন আমারে মদিনা দয়াল নবীজি আমারে নবীজি। আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি আমারে সবাই জবান খুলে কোন আমারে মদিনা দয়াল নবীজি আমারে জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, তাহলে বোঝা গেল আমার নবী বেশি সুন্দর। কথা কয় না, কথা কয় না বাজান। আমি মেশকাতুল মাসাবি খুললাম, সিদ্দিক আকবরের কেমন পাওয়ার, মারহাবা কোন। আয়েশা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই যে আকাশের তারকা দেখা যায়, ওই তারকা পরিমাণ কারো আমল নামার মধ্যে আমল আসেনি, জোরকন মারহাবা। এই কথা বলার পরে আমার নবী কয় আয়েশা রে, ওই যে আকাশের তারকা দেখতেছো, ওই আকাশের তারকা সমপরিমাণ হযরতে ফারুক আজমের আমল নামার মধ্যে নেকি আছে। এখন আমাদের আয়েশা বাজান চুপ হয়ে গেলেন, জোরকন মারহাবা। আমার নবী মুস্কি মুস্কি হাসে। বাজান এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বিজ্ঞানী বাজান তারকার খবর জানে না, আমার নবী তারকার খবর জানে। এই জন্য আমার দয়াল নবী বিজ্ঞানীরও বিজ্ঞানী। হাত তুলে কোন ঠিক না বেঠে?
এখন দেখেন বাজান আম্মা জান আয়েশার চেহারা মলিন হয়ে গেল। দেখেন সিদ্দিক আকবরে কেমন শান। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আম্মা জান আয়েশার চেহারা মলিন হয়ে গেল। উনি মনে মনে কয় আমার আব্বাজান প্রথম খলিফা, আমার আব্বাজান প্রথম সাহাবী, তার মানে কি আমার আব্বাজানের আমল নাই? আমার নবী কয় আয়েশারে শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। এই যে বললাম তারকার সম পরিমাণ হযরতে ফারুক আজমের আমল নামার মধ্যে আমল আছে নেকি আছে, জানোনি তোমার আব্বাজানের পাওয়ারটা কেমন, তোমার আব্বাজানের ফজিলত কেমন, তোমার আব্বাজানের মর্যাদা কেমন? আমি কইলাম সিদ্দিক আকবরের যদি হায় গায় এক রাতের আমল, এক রাতের মোহাব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ফারুক আজমের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের এক রাতের আমলের সমান ফারুক আজমের হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে জোরে কোন মারহাবা। এখন দেখেন আল্লাহ কয় জিব্রাইল জিব্রাইল তুমি অমুক গোরস্থানে যাও। জোরে কোন মারহাবা। একটু কষ্ট করে বসেন। আমাকে দুইটা সাবজেক্ট দিয়েছেন, একটা মিলাদুন নবী, একটা সিদ্দিক আকবর। জোরে কোন মারহাবা। সিদ্দিক আকবর বলতে আর 3 ঘন্টা, আমি এই কথাটা বলে ইনশাআল্লাহ বিদায় নিব। মারহাবা কোন বাজানডে গভীর মনোযোগ। আমার কালকে প্রোগ্রাম ব্রাহ্মণবাড়িয়া গোয়ালনগর। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় জিব্রাইল তুমি অমুক খ্রিস্টানের কবরে যাও, যাওয়ার পরে তুমি 3 দিনের জন্য আযাব মাফ করো। মারহাবা কোন। একদম আনকমন কথা। আল্লাহ কয় জিব্রাইল তুমি অমুক খ্রিস্টানের গোরস্থানে যাও, সেখানে 3 দিনের জন্য আযাব মাফ করো। জিব্রাইল আমিন কয় আল্লাহ গো শুনলাম মুসলমানের কবরে আযাব মাফ হয়, আল্লাহ গো শুনলাম মুমিনের কবরে আযাব মাফ হয়, শুনলাম মুসলমানের কবরে আযাব মাফ হয়। এখন বুঝলাম না খ্রিস্টানের কবরে কেন আযাব মাফ হবে? এদের তো কোনো দুনিয়ার মধ্যে ঈমান ছিল না, এরা তো আল্লাহকে বিশ্বাস করতো না, আমার দয়ার নবীজির বিরুদ্ধে কথা বলতো। আল্লাহ কয় তুমি কি আমার থেকে বেশি জানো? জোরে কোন মারহাবা। এবার জিব্রাইল আমিন কয় আই এম সরি আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, এখন কি করতে হবে বলেন? আল্লাহ কয় জিব্রাইল তুমি অমুক গোরস্থানে চলে যাও, সেখানে যাইয়া জাহান্নামের ফেরেশতাদেরকে বলবা 3 দিনের জন্য আযাব বন্ধ করে দিতে। 3 দিনের জন্য ওই গোরস্থানের জাহান্নামের ফেরেশতাদের ছুটি দিলাম। এবার দেখেন বাজান জিব্রাইল আমিন আর দেরি করলো না, তিনি যাইয়া ফেরেশতাদেরকে বলল ও জাহান্নামের ফেরেশতারা তোমরা 3 দিনের জন্য এখানে আযাব মাফ করে দাও। জাহান্নামের ফেরেশতারা কয় জিব্রাইল আমিন, ও জিব্রাইল আমিন আপনার মনে হয় ভুল হইতাছে, এটা তো কোনো মুসলমানের কবর না, এটা তো কোনো মুমিনের কবর না, আপনি কেন আসছেন এখানে? এটা হলো খ্রিস্টানের গোরস্থান, এই জন্য আমরা তাদেরকে সারা জীবন জাহান্নামের আগুনের মধ্যে আমরা পোড়াবো। আপনার মনে ভুল হইতাছে। আমার কোনো ভুল হয় না। তাহলে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন কেন 3 দিনের জন্য আযাব মাফ করা হবে? এবার জিব্রাইল আমিন আর দেরি করলো না, উনি চলে গেলেন আমার আল্লাহর দরবারে। ডাক দিয়া কয় মাওলা ওগো আল্লাহ বুঝলাম তুমি 3 দিনের জন্য আযাব মাফ করার জন্য বলছো, এর হাকিকত কও আল্লাহ। আল্লাহ গো কেন রে 3 দিনের জন্য খ্রিস্টানের গোরস্থানে আযাব মাফ হবে? আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল শোনো শোনো, তুমি জানোনি আমার দয়াল নবী মায়ার নবী আমার বন্ধু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমাইতেন চুল আশ্রয়া ঘুমাইতেন। মারহাবা কোন। আমার দয়াল নবী যখন ঘুমাইতেন দাড়ি আশ্রয়া আমার দয়াল নবী ঘুমাইতেন। সিদ্দিক আকবর আমার বন্ধুর এই সুন্নতটা জারি রাখছে। আমার দয়াল নবীর সুন্নত এই যে দাড়ি আছে, সিদ্দিক আকবর প্রতিদিন রাতে দাড়ি আশ্রাইতো। সিদ্দিক আকবর প্রতিদিন ওনার চুলগুলো আশ্রাইতেন। যেহেতু আমার নবী আশ্রাইতো, সিদ্দিক আকবর আমার নবীকে মোহাব্বত করে দাড়ি আশ্রাইতেন। একদিন তিনি যখন দাড়ি আশ্রাচ্ছেন হঠাৎ করে 3টা দাড়ি উড়ে গেল ওই গোরস্থানে। আমি ওই 3টা দাড়ির বরকতে 3 দিনের জন্য আযাব মাফ করে দিলাম। জোরে কথা না মারহাবা। দেখছেন সিদ্দিক আকবর কেমন শান। আল্লাহু আকবার কোন। ওরে নবীর প্রেমে আবু বকর ওমর উসমান আলী হায়দার, ওরে গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। সেদিকে গেলে অনেক টাইম। মারহাবা কোন।
ওরে গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান। আশা পোড়াও আল্লাহ মেঘের বান সবাই, আশা পোড়াও আল্লাহ। যারা মদিনায় যাইতে ছাত্র লোকন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দুজাহান। আশা পোড়াও আল্লাহ মেঘের, বলেন আশা পোড়াও হেরবান। আমি আপনি কেমন পাগল, নবীর প্রেমে হাবেশি বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। আজান দিবে কাবার ছাদে। বিদায় হজের দিন, বিদায় হজের দিন বেলাল কাবা শরীফে উঠছে, কাবা শরীফে উঠছে। ওঠার পরে কন, নবী গো, আমি যে কাবা শরীফে উঠছি, আমি দিক খুঁজে পাই না, জোরে কন মারহাবা। এবার আমার নবী কয়, দেখেন নবী বলেন হাবেশি বেলাল, হইছ তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। ও কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান। আশা পোড়াও আল্লাহ মেঘের বান, সব হাত তুলে কোন, আশা পোড়াও আল্লাহ মেঘের বান, বলেন আশা পোড়াও। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দুজাহান। আশা পোড়াও আল্লাহ মেঘের বান, জোরে কোন মারহাবা।